আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে আমার যে এই ক্যাকটাসটা আছে এটা আবার নতুন করে এটা সেট আপ দিচ্ছি। এটা অনেক দিন যাবৎ এই পটেই ছিল এবং এই হচ্ছে এটার যে মিডিয়াটা আছে, মিডিয়া বলে যেটা এটা, হ্যাঁ। তা এটার মধ্যে এক্সট্রা কিছু ক্যাকটাস এখানে আছে যেগুলো নষ্ট হয়ে গেছে এরকম। এগুলো আমি ফেলে দেবো, এগুলো রাখার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণে ক্যাকটাস, বেবি ক্যাকটাস সহ মূল ক্যাকটাসটা ঠিকঠাক আছে, ঠিক আছে। আর এটা আসলে এখন হাত দেওয়ার কারণটা হচ্ছে আমার এই পটের মধ্যে এই ক্যাকটাসগুলো একটা সাইড হয়ে গিয়েছিল। তো আমি চাচ্ছি একটু মাঝামাঝি রাখতে, যাতে এই কিছুটা স্পেস পায় ক্যাকটাসগুলো থাকার জন্য। ঠিক আছে, আমি এটাতে নতুন করে আর কিছু অ্যাড করতেছি না। এখানে নর্মালি যেসব জিনিস থাকে আর কি, কাঠের গুঁড়া, তারপর ডিমের খোসা, তারপরে হালকা মাটি, কয়লা, এরকম সব কিছুই এখানে মিক্সড আছে। আর আমি সবগুলোকেই এখানে আগে থেকে মিক্সড করা ছিল। এখন আমি জাস্ট খালি এখানে সেম এটাতেই আবার এই যে এইগুলো সব হচ্ছে এই ক্যাকটাসেরই, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমার রাখার দরকার নাই। এই ক্যাকটাসগুলো প্রচুর পরিমাণে বাড়ে, হ্যাঁ, এগুলোর প্রচুর বাড়ে আপনার এবং খুব অল্প সময়ের মধ্যে বাড়ে, বাট আর দেখতে খুব ভালো লাগে। এটার যে বেবি ক্যাকটাসগুলো ইচ্ছা করলে এগুলো ছড়িয়ে দিলে, মানে সরিয়ে দিলে, ছাঁটাই করে দিলে, তাহলে যে মাদার ক্যাকটাসটা এটা খুব দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, এইখানে মাটির সাথে কিন্তু বিভিন্ন ধরনের স্টোন মিক্সড আছে, ঠিক আছে। ওই যে দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্টোন, তারপর কয়লা, এই ধরনের যে জিনিসগুলো ক্যাকটাসের জন্য প্রয়োজন হয়, ক্যাকটাসের ড্রেনেজ ব্যবস্থার জন্য, সেগুলো কিন্তু এখানে একসাথে মিক্সড আছে। এবং অনেক দিন যাবতই, প্রায় বছরের উপরে হবে, 1-2 বছর হয়ে যাবে এই ক্যাকটাসগুলো। এই শুধুমাত্র এটা ছিল, এখানে একটু পাশ দিয়ে লাগাইছিলাম, একটু আস্তে আস্তে এগুলো হয়েছে। আমি চাচ্ছি এখন এটা একটু মাঝামাঝি বসানোর জন্য, এই জন্যই আর কি। যেহেতু এখানে আমি দেখতেছি যে প্রচুর মাটি আছে, এগুলো চাপানো ছিল, দেখে বোঝা যায় না। এত মাটি দেওয়ার আর প্রয়োজন নাই, আমি একদম হালকা করে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি এখানে। মাটি বলেন বা ক্যাকটাস মিডিয়া যেটাই বলেন না কেন, এটাই। তো আর এইগুলো আস্তে আস্তে আমি এখানে সেট আপ করে দিচ্ছি। দেখেন, এই ক্যাকটাসটা একটু ছোটো, এটা একটু বেশি মাটি দিয়ে একটু সমানভাবে রাখার চেষ্টা করতেছি। যেহেতু এটার সাইজটা একটু ছোটো, তাই আমি এটার নিচে একটু মাটি বেশি দিয়ে তারপরে এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এটাও একটু ছোটো, এইখান থেকেও আমি একটু মাটি দিয়ে দিলাম, আর পরে জাস্ট এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে। নিজেই এই একটা বেশি চাপাচাপি করার দরকার নেই, হালকা করে মাটি দিবেন। আর হচ্ছে এই হচ্ছে মূল ক্যাকটাসটা, ঠিক আছে। মূল ক্যাকটাসটার জন্য আমি, যেহেতু এটা শেকড় আছে এবং যথেষ্ট বড়, সেই জন্য আমি এটা কী করবো, এটা আবার আমি এই পাশ দিয়ে জাস্ট খালি রেখে দিলাম, একটু সাপোর্টের মতো করে আর কি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখা যাবে ওই যে এই পাশটা বাদ আছে মাঝামাঝি, আস্তে আস্তে এই জায়গাতে এখন যেহেতু এখান দিয়ে স্পেস পাবে, তো এদিক দিয়ে আস্তে আস্তে নতুন বেবি ক্যাকটাসগুলো এদিক দিয়ে ছড়বে বলে আশা করতেছি, যদি হয় আর কি। পাশে ছিল সেই জন্যই মানে একটু ছড়ায় ছিটাই দিলাম, যাতে সম্পূর্ণটা ভরা থাকে ক্যাকটাসে। এরকম আমার আরও একটা ক্যাকটাসের টব আছে, একদম প্রচুর পরিমাণে ক্যাকটাস এখানে আছে। আর এই ক্যাকটাসটা কিন্তু আমি মানে বিক্রি করার উদ্দেশ্যেই রেডি করতেছি, কেউ নিতে চাইলে আমাকে জানাবেন। আর হচ্ছে এরকম আরও ক্যাকটাস আছে আমার কাছে, বিশেষ করে এই ক্যাকটাসটা বেশি আছে, নিতে চাইলে জানাবেন। হ্যাঁ, আমি সেল করে থাকি, একদম মানে খুব কম রেটেই পাবেন, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই। তো হচ্ছে ফাইনাল লুকটা। আচ্ছা, অনেক সময় দেখা যায় ক্যাকটাসের উপর আমরা বিভিন্ন ধরনের কালারিং পাথর দিয়ে দিই, ওইটা দিলেও খুব সুন্দর লাগে, এখান থেকে পাথর দিয়ে দিলে ভালো লাগবে। আর এই সিজনে আমি খেয়াল করলাম যে এটা কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে, বড় হচ্ছে। হ্যাঁ, এতদিন এটা একদম মানে ঝিমায়া ছিল, একদম থমকিয়েছিল ক্যাকটাসটা। আজকে হঠাৎ খেয়াল করলাম যে একটু একটু কেমন যেন মানে বাড়তেছে, এরকম লাগতেছে। তাই আমি এটাতে একটু হাত দিলাম যাতে এটা পরিষ্কার থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।